হুমকির মুখে আলোচনা নয় বলছে তেহরান। কড়া জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। সংলাপ নিয়ে এখনও আশাবাদী পাকিস্তান। চীনের সাধুবাদ। শেষ মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের সংলাপের সম্ভাবনায় কমছে তেলের দাম। এশিয়ার শেয়ার বাজারে ঊর্ধ্বগতি, কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারীরা। ভারতের 2 রাজ্য বিধানসভার ভোট ঘিরে উত্তাপ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেরুকরণে সংখ্যালঘুদের উদ্বেগ। তামিলনাড়ুতে ত্রিমুখী লড়াই। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। ইরানকে আলোচনার টেবিলে আনতে শেষ মুহূর্তেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিকে চুক্তি করতে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির সময়ও কিছুটা বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সাফ কথা, হুমকির ছায়ায় আলোচনা নয়। ফের সংঘাত শুরু হলে নতুন কৌশলে আঘাত হানার পাল্টা হুমকিও দিয়ে রেখেছে ইরান। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফা বৈঠক নিয়ে ধোঁয়াশা কাটছেই না। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেও হুমকি পাল্টা হুমকির খেলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে ফের ইরানের জোর হামলা চালানো হবে। তবে হুমকির ছায়ায় বৈঠকে বসতে নারাজ ইরান। সাফ কথা, সত্যি আলোচনা চাইলে বন্দর অবরোধ প্রত্যাহার করতে হবে, মুক্ত করতে হবে জব্দ করা ইরানি জাহাজ ও নাবিকদের। ফের সংঘাত শুরু হলে যুদ্ধক্ষেত্রে দেখানো হবে নতুন কৌশল, পাল্টা হুমকি তেহরানের। তবে অবরোধ সরাতে নারাজ যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। মার্কিন প্রতিনিধি দল শিগগিরই ইসলামাবাদে পৌঁছাবে, এমন খবরও পাওয়া যাচ্ছে। ইরানও আলোচনায় ইতিবাচক দাবি পাকিস্তানের। জোর প্রচেষ্টা চালাচ্ছে মিশরও। নৌ অবরোধ তুলে নিতে ট্রাম্পকে বোঝাচ্ছে তারা। এদিকে পাকিস্তানের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে হরমুজ প্রণালী খোলার তাগিদ দিয়ে কৌশলী অবস্থানে চীন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আশায় চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে চললেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খোলার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড WTI এর দাম 1% বেশি বেড়েছে। অন্যদিকে বন্দর অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার হবে না। তবে শান্তি আলোচনার এই খবরের মাঝেই জাপানের অস্ত্র রপ্তানি নীতি শিথিলের ঘোষণায় ফুসিজু ও NECর মতো প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের শেয়ার 2 থেকে 4% পর্যন্ত বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নাকি অন্য কোনো দল? কাকে ভোট দেবেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে বলছেন, মৌলবাদী শক্তি রুখে দিতে পারে এমন দলের দিকেই ঝুঁকছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে উদ্বেগ এখন স্পষ্ট। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। পশ্চিমবঙ্গে ভোটের মাঠে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকের মতে এবারে মেরুকরণের রাজনীতি আরও স্পষ্ট, আর তাতেই যেন কিছুটা উদ্বেগে মুসলিম ভোটারদের একাংশ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যু তুলে সাম্প্রতিক বিতর্কও তৈরি হয়েছে। গোপন সেই ভিডিও ভাইরালও হয়েছে। তৃণমূলের অভিযোগ, এর পিছনে রয়েছে রাজনৈতিক কৌশল এবং অপশক্তির পরোক্ষ মদত। হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। এদিকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্যের 294 আসনেই প্রার্থী দিয়ে ফেলেছে। ফলে সংখ্যালঘু ভোটে এর প্রভাব পড়বে কিনা প্রশ্ন উঠেছে। তবে সংখ্যালঘু ভোটারদের একাংশের বক্তব্য, বড় শক্তিকে রুখতে ভরসা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ তো মুসলিমরা বিজেপিকে পছন্দ করে না। ও শুধু একটাই লবি নিয়ে চলছে, হিন্দু মুসলমান আর কিছু না। এখানে মেরুকরণের যারা রাজনীতি করছে সেই বিজেপির এগেইনস্টেই মুসলিমরা ভোট দেবে। মূলত মৌলবাদীদের বিরুদ্ধেই ভোটটা হবে। যারা এত সংখ্যক মানুষকে ভোটের বাইরে বের করে দিয়ে তারা নির্বাচন করছে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এইটাকেই শো করা হচ্ছে। একই সুর শোনা যাচ্ছে বাংলার নারী ভোটারদের মধ্যেও। যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের আগ্রাসন দেখিয়ে এই বিভাজনের পথে যাচ্ছে, সেখানে একটা আবেগের বিষয় এসে যাচ্ছে ধর্মের। আমাদের বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। ফলে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সংখ্যালঘুদের আস্থার জায়গা এখনো মমতার দল তৃণমূলই।
প্রথম দফার নির্বাচন আগামী 23 এপ্রিল। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জমে উঠেছে। রাজনৈতিক হিসাব নিকাশের পাশাপাশি এবারও ভোটের মাঠে নজর কাড়ছেন তারকা প্রার্থীরা। কে কোথায় প্রার্থী হয়েছেন, কার লড়াই কতটা জমজমাট, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। 23 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। 294 আসনের এই নির্বাচনে মূল লড়াই শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে। রাখুন আপনারা। সবচেয়ে আলোচিত আসন দক্ষিণ কলকাতার ভবানীপুরের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও লড়ছেন শুভেন্দু। তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ফিরহাদ হাকিম এবং বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ। তাদের আসনের দিকেও নজর থাকছে ভোটারদের। ভোটের আলোচনায় কেন্দ্রবিন্দুতে তারকা প্রার্থীরা। পশ্চিমবঙ্গের ভোটে এই স্টার পাওয়ার ট্রেন্ডের সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এবার তৃণমূলের হয়ে সোনাপুরে ভোট করছেন অভিনেত্রী লাভলি মৈত্রী। বরানগরে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জে রয়েছেন পাপিয়া অধিকারী, আর সোনারপুরের দক্ষিণে প্রার্থী হয়েছেন রূপা গাঙ্গুলিও। এছাড়া মানিকতলায় শ্রেয়া পান্ডে, করিমপুরে সোহম চক্রবর্তী এবং ব্যারাকপুরে পরিচালক রাজ চক্রবর্তী প্রার্থী হয়ে মাঠ কাঁপাচ্ছেন। অন্যদিকে ভোটের লড়াইয়ে তারকাদের টানতে পিছিয়ে নেই বিজেপিও। শিবপুরে অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন। রাজনৈতিক সমীকরণের পাশাপাশি তারকা প্রার্থীদের জনপ্রিয়তা কতটা প্রভাব ফেলে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল 4:52 দেশটির ইওয়াতে উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পরপরই সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাতে সুনামি সতর্কতা পুরোপুরি তুলে নেওয়া হলেও জাপানের আবহাওয়া সংস্থা আগামী 1 সপ্তাহের মধ্যে আরও বড় এবং শক্তিশালী একটি ভূমিকম্পের আশঙ্কা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক সময়ের চেয়ে এখন 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের তীব্র সমালোচনা করে এবার সরাসরি প্রতিবাদে নেমেছেন খোদ মার্কিন সাবেক সেনা এবং তাদের পরিবারের সদস্যরা। সোমবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনের ভেতরে বিক্ষোভ করার সময় পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে আটক হন অন্তত 60 জন আন্দোলনকারী। ট্রাম্প প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্ত এবং সম্ভাব্য যুদ্ধ থামাতে কংগ্রেসকে তাদের ক্ষমতা প্রয়োগ করার জোর দাবি জানিয়েছেন তারা। অ্যাবাউট ফেস সংগঠনের ব্যানারে সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের ক্যানন হাউস অফিস ভবনে জড়ো হন মার্কিন সেনা ও তাদের পরিবার। একসময় দেশের হয়ে লড়া মানুষগুলোই এখন নতুন কোনো যুদ্ধের বিপক্ষে। শান্তিপূর্ণ জমায়েত ছত্রভঙ্গ করতে নির্দেশ দেয় ক্যাপিটল পুলিশ। তবে নির্দেশ অমান্য করে প্রতিবাদ চালিয়ে গেলে 60 জনের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়। সাবেক সেনা হিসেবে আমি জানি যুদ্ধ সাধারণ মানুষ আর সেনাদের কতটা ক্ষতি করে। এতে অসংখ্য প্রাণ ঝরে যায়, মানুষের জীবন চিরতরে বদলে যায়। মূলত আমার সন্তানদের জন্যই আমি এখানে এসেছি। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্ত থামানোর ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে। তাই আর চুপ না থেকে অবিলম্বে তাদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান স্বজনরা। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।